আসসালামু আলাইকুম। আবার আমি আসলাম অনেকদিন পরে। এই দেখুন, এটা হলো সেই পুঁই শাকের বিচি। তার সাথে আমি আজকে রান্না করব চিংড়ি মাছের ঠ্যাং বলে এগুলা। গাইস, চিংড়ি মাছ দিয়ে রান্না করি, তাই ভাবলাম আজকে চিংড়ি মাছের ঠ্যাং দিয়ে রান্না করব। মশলাটা সে একই জিনিস আমি নিয়েছি, পেঁয়াজ রসুন আর লবণ হলুদ। এই দিয়ে আজ আমি রান্না করব চিংড়ি মাছের ঠ্যাং দিয়ে পুঁই শাকের ফল আর শাক। এর সাথে থাকুন, দেখতে থাকুন। তেলের ভিতরে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। অনেকে ঝটপট রান্না বলে, এটা ঝটপট রান্নাই। মশলাটা কষিয়ে তারপরে চিংড়ি মাছের ঠ্যাং যেটা বলে, শ্বাস বলে, সেটা দিয়ে আজ আমি রান্না করছি। এটা দিয়ে দেবো। এখন এই শাকগুলো এখন এই যে একটু পানি দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ আগে কষিয়ে নিচ্ছি। পানিটা শুকিয়ে গেছে, মাখা মাখা করে তার কষিয়ে নিলাম। পুঁই শাকের বীজে কষানো মাছের মধ্যে দিয়ে দিলাম। পুঁই শাকের এই ফলটা আমি কষিয়ে নেব ওই মাছের সাথে। এইভাবে নাড়াচাড়া দিয়ে নেব। গ্রামের মানুষ কিন্তু এগুলা দিয়েই খায়। গাইস, আপনারা খেয়ে দেখবেন, খুব স্বাদের হয়। অনেকভাবেই খাওয়া যায় চিংড়ি মাছের ফল। তবে আমি ফলটাও কষাবো। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কষাতে হবে গাইস। মাছ আর ফল একসাথে কষায় রান্না করলে স্বাদটা ভালো হয়। কে কীভাবে খায় একটু কমেন্ট করে জানাবেন। বাঙালিয়ানা রান্না। কষানোর এই যে আরও খানিকক্ষণ কষাতে হবে ফলটা। আর এই মাছের এই ঠ্যাং বলে যেটা, মাছ বলে যেটা, শ্বাস বলে, চিংড়ি মাছের শ্বাস, সেই শ্বাসটা ভিতরে এক ধরনের শ্বাস থাকে। আর এই যে আরও বেশ কিছুক্ষণ কষাতে হবে চিংড়ি মাছের এই শ্বাস আর ফল। না কষালে স্বাদ হবে না। তার ভিতরে সিদ্ধটাও হয়ে যাবে। এরকম কষানোর সময় কতটুকু হয়ে গেছে, কতটুকু হয়ে গেল। এখন আমি এই ফলের ভিতরে ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানি দিয়ে ঢেকে দিব। ঝোলের পানি দিয়ে এখন নিজে ঢেকে দেব। গাইস, দেখুন দেখতে কেমন সুন্দর লাগছে। একেবারেই চচ্চড়ির মতো করে ফেলবো। কোথায় ঝোলটা একেবারেই কমিয়ে দেব, তাহলে স্বাদটা ভালো হবে। এই যে ঝোলটা শুকিয়ে গেছে চিংড়ি মাছের শ্বাস দিয়ে চচ্চড়ি পুঁই শাকের ফল।
মাছের ফল। ঝোলটা শুকিয়ে গেছে, আর একটু শুকালে ভালো হয়, আরও বেশি কিছুক্ষণ রাখবো। চিংড়ি মাছের শাল দিয়ে পুঁই শাকের ফল রান্নাটা এই যে শেষ করলাম। একটু পর ঠান্ডা হলে এটা আমি বাটিতে নামিয়ে নেব। গাইস এই যে নামাচ্ছি, দেখুন পুঁই শাকের ফল এই আমার তৈরি হয়ে গেল। পুঁই শাকের ফল দিয়ে চিংড়ি মাছের শাঁস। গাইস এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে বেশি বেশি করে একটু শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি করে। ধন্যবাদ সবাইকে।